আছে কোন টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, টেনশন ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন ব্যক্তি যদি রাস্তায় নেমে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দেওয়া হতো, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করে দিত। আর এইরকম তাফসির মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে জুতো ক্ষয় হতো। তারপরেও দেখা যায় এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলা স্বাধীন মুক্ত একটি দেশ দান করলেন, খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি সুমন ভাই ফোন চলতেছে, যদি আটকে যায় বন্ধ করে দিয়ে ভিডিও করেন, ওপেন ক্যামেরা দিয়ে আমার দিকে লক্ষ্য করেন। চিৎকার করে একবার বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, গভীর মনোযোগ। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর জোরে বলেন। তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আর জোরে বলেন। এই বাংলার জমিনে হাজারো আলেমদেরকে জেলে বন্দী করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে যাচ্ছিল, তখন তারা চিন্তা করে দেখেছিলেন এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামকে যদি শেষ করতে হয়, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 5 তারিখে তারা সিরিয়া জুতো, সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? আর জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলেন। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু স্বৈরাচার যখন পালিয়ে গেল, আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখতেছি গত 16 বছরে তারা চেষ্টা করছে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বাংলার জমিনে ইসলামকে আরো উন্নতি করে প্রসার করে ইসলামপন্থীদের উন্নতর শিখরে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যারা এতদিন স্বৈরাচারের দালালি করত, ওরাও এখন জামাতের আমির ফোন দিয়ে বলতেছে ভাই তলে তলে মনে মনে আগে থেকেই আপনাদের সাথে ছিলাম। এ কথা কন না গা। আল্লাহর কোরআনে একই কথা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষেরা যদি ভুল পথ থেকে তওবা করে ইসলামের পথে আসে, আমাদের কি কোনো ক্ষতি আছে? কোনো আপত্তি আছে? আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে আবু সুফিয়ান, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনের পথে তওবা করে ফিরে আসলে কোনো আপত্তি? তবে কিন্তু তবে এ জোরে কোন তবে রাসূল ঘোষণা করে দিলেন সাধারণ ক্ষমা সবার জন্য হলো, তবে 13 জন ব্যক্তি ক্ষমা পাবে না। অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এদেরকে খুঁজে বের করো। এরা যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে, ওখানেই তাদেরকে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। যারা স্বৈরাচারের দল করত, আওয়ামী লীগ করত, কিন্তু কোনো অন্যায় করেনি, এদের জন্য ক্ষমা। এ কথা কন না কা। কিন্তু যারা পাড়ায় পাড়ায় ঘুরে
নিরপরাধ মানুষের নামে লিস্ট তৈরি করে দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর জেলে বন্দী করেছে, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, এই বাংলার জমিনে প্রকাশ্য গণহত্যা করেছে, হাজারো মা বোনের ইজ্জত হরণ করেছে। এই বাংলার জমিনে হত্যার সঙ্গে যারা জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। এই জন্য আজকের প্রোগ্রামের ভূমিকাটাই বলতে চাই, আমাদের রংপুরের প্রিয় ভাই পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে মাটির মধ্যে শহীদ করে শুয়ে দিলেন। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, পানি বিতরণ করার অপরাধে গুলি করে হত্যা করেছে। 2 বছরের শিশুকে শহীদ করেছে, 80 বছরের বৃদ্ধকে হত্যা। রাজনীতি হলো এ কথা কন না কে? এরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর তাদের পরিচয়কে প্রকাশ করতেছে না, নিজের পরিচয় গোপন করে খুলস পরিবর্তন করে এখন তারা সুশীল সেজেছে। সুশীল দেখবেন এরা ফতোয়া দেবে, এগুলোকে ওয়াজ হলো, এখন আর তাফসীর হয় না, শুধু রাজনীতি হয়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন অস্ত্র হাতে নিয়ে শুধুমাত্র জিহাদের ময়দানে নেমে জিহাদ করাই জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা গণভবনে থাকতেও কথা বলছে, পালিয়ে গেছে, তাও বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আলোচনা চলছে, জোরে বলেন চলছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই স্বৈরাচার হাসিনা আবু জেল রাসূলের বিরুদ্ধে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের মধ্যে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের ভেতরেও আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? দলিল কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, দলিল ছাড়া কোনো কথা বলবো না, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেল আমার রাসূলের বিরুদ্ধে যেই 3টা ষড়যন্ত্র করেছিলেন, গত 16 বছরের ভেতরে আমার দেশের মধ্যে এই স্বৈরাচাররা একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইয়া রাসূলুল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন আবু জেলেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? এ লালমনিরহাটের মুসলমান, আল্লাহ ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ যদি মাকারা শব্দ দিতে ব্যর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে এই জায়গার মধ্যে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করে বলেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা, বংশধরেরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কেরে 2 জন উঠে গেলে আর কারা? না 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 না, আবু জেলের কথা শুনে উঠে যাও তো লক্ষণ ভালো না। ওদের যদি যাওয়া লাগে অন্য সময় যাবে। ও যদি পেশাব করে ভাত চাক থুইয়া জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বললেন? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন।
আমি যদি একটা কথা বানায়া বলি কেসিদ আমার জেব্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেলের বংশধররা থাকবে কে বললেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেল না থাকবে, কিন্তু আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে আবু জেহেল আছে না নাই। এই কথা বলার পরে রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ কি কি তিনটা কাজ করবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, কোরআনের দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইকামতে দিনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আপনারা লক্ষ্য করে দেখেন, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু ভক্তের নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের সকলের কলিজার টুকরা কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে কাবা ঘরে রে বাবা শায়েখ আব্দুর রহমান সুদাইসি বুকের মধ্যে ধরে চুমু খাইলো, ওই কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী করে রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর আল্লামা সাইদিকে জেলে বন্দী করে রাখলেন। তারপরে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে যাকে চিকিৎসা করার দায়িত্ব দিল, তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কি বোঝা যায়? ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলবো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেহেল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেহেল 3টা কাজ করে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আহবার
মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিন্টু ভাই সহ এই যে মানুষগুলোকে ফাঁসির দড়ি ঝুলাইয়া হত্যা করেছে, এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের পেছনে পেছনে লক্ষ লক্ষ যুবকেরা ছোটাছুটি করবে, ওই যুবকদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না, ওই মানুষদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। লিইকুরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে এই বাংলাদেশে যিনি সবচাইতে জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে, 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো হাতীবান্ধার মুসলমান এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ বাংলাদেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। লক্ষ্য করে দেখেন, আবু জেহেলরা বিদায় নিয়েছে, স্বৈরাচাররা দেশ থেকে বিদায় নিয়েছে। আবু জেহেলের বাড়ি মক্কায় আছে, কিন্তু বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? আরো জোরে বলেন। আর বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে গেছে, ওদের গুলিস্তানে বঙ্গবন্ধু এবি নিয়ে যেই 12 তলা অফিস ছিল, ঢাকা শহরের লোকজন যাইয়া তাদের অফিসে এখন পোশাক পায়খানা করতেছে। আল্লাহ আকবার কর। কার খেলা? একেবারে দেখেন, আল্লাহ একেবারে খাপে খাপে মিলে দিছে। ওই মক্কার আবু জেহেলের বাড়িও পেশাব পায়খানা চলতেছে। পুরো পৃথিবীর মানুষ হজ করতে যায়, তাওয়াফ করে ওযু করার আগে আবু জেহেলের বাড়িতে যায় পায়খানা করে। আর বাংলাদেশের আবু জেহেল পালিয়ে গেছে, তার অফিসের ভেতরে যাইয়া ঢাকার মানুষেরা প্রসাব পায়খানা করতেছে। ওটা হয়ে গেছে গণ শৌচাগার। আর ঢাকা শহরে যত টোকাই আছে, যত নিশাখুর আছে, আপনার গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, বাবা যত খুর আছে সবার আস্থানা হয়ে গেছে। এ জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? কিন্তু আমরা বলতে চাই, শুধু তাদের বঙ্গবন্ধু এভিনিউর অফিস নয়, আবু জেহেলের বাড়ি যেইভাবে ইন্টারন্যাশনাল পায়খানা হয়েছে, যেই গণভবনে স্বৈরাচার থাকতো, ওই গণভবন এবং ধানমন্ডি 32কেও বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, আমার দেশের মানুষেরা ঢাকা যায় ভাই, হোটেল আছে, টাকা থাকলে খাওয়া যায়, কিন্তু প্রসাব পায়খানা করার জায়গা পাওয়া যায় না। এ কথা কর না। তাহলে গণভবন জাদুঘর না বানে যদি ইন্টারন্যাশনাল টয়লেট বানানো যায়, বাংলাদেশের মানুষ ঢাকাত গেলে ওখানে যে কাজ ছাড়বে আর ওই আবু জেহেলদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয়রে তার সাথে যাই রে বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সবে হাত উপর দিকে উঠান দেখি, হাতগুলো একটু মুষ্টি করেন, ঘুরান, মুষ্টি করেন, যে সব একটু গলা কাকার জান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা
কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে আজকে এলাকার মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে কোন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, ওটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোর বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন আপনাদের কাছে থেকে কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই এই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। গতকালকে আপনাদের আশরাফুল ইসলাম বিপ্লবী সাহেব আসেনি, প্রয়োজনে কালকেরটা আজকেরটা মিলে 4 ঘন্টা ওয়াজ হবে। টেনশন আছে? আলোচনা চলছে। এই বাংলাদেশে স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে আমরা দেখেছি কোরআনের মাহফিলে বক্তাদের বক্তব্য দিতে দেয়নি। ইউটিউবের মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, কোরআনের কথা বলতে দেয়নি। এখন স্বাধীন দেশে যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে চলছে। তবে আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যেতে চাই। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাই নাই। যার ফলশ্রুতিতে 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো এই দেশে শান্তি কায়েমের জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। তারই ফলশ্রুতিতে আবার লক্ষ্য করে দেখলাম 2024 সালে ছাত্র জনতা আবারও জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু এখনো আমরা শান্তি পাচ্ছি না। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। আবার কথা কি বুঝেছেন? আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। শোনেন, জীবনে সাপের কিচ্ছা বাঘের কিচ্ছা বহু শুনেছেন, ওগুলো বাদ দেন। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা দরকার এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। নবীর উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে শান্তি কায়েম করবে, কিন্তু 17 বছর থেকে শুরু করে দিলেন 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি দিন রাতে চেষ্টা করেছে, নবীজির দলের কর্মীরাও চেষ্টা করেছে, কিন্তু নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলো। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে নবীজি কোরআন কায়েম করলেন, ওই কোরআনের সমাজ গঠন হলো। এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। নবীজি প্রথম 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরে চেষ্টা করার পরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। আগের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো
না। এর পেছনে কারণ হলো এই 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আরো জোরে বলেন। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকেন। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে তেল তেলা হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং নবী নিজে দল গঠন করছে, ওই দলের দ্বারা 23 বছর চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, কোরআন নাজিল হয়নি। তার মানে বোঝা গেল স্বয়ং নবী চেষ্টা করে কোরআন ছাড়া শান্তি কায়েম করতে পারেনি। এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন সংবিধান মেনে চলে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এখন আমরা কোন দল করব? কোন দলকে সমর্থন করব? আল্লাহর কোরআন তো বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর একতাবদ্ধ হও, দল গঠন করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা লাগবে যারা জমিনে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। এই দল তোমাদের থাকতেই হবে। তাহলে এখন আমরা কোন দল করব, কাদের পিছে যাব, কাদেরকে সমর্থন করব, জানার দরকার আছে না নাই? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে না? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো মুসলমান ক্ষমতায় যায়, ওই দল ক্ষমতায় যাওয়ার পরে 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। এই 4 কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করতে চাবে তাদেরকে সমর্থন করব। আর যারা এই 4 কর্মসূচি বাস্তবায়ন করতে চাবে না, এদেরকে সমর্থন করা, এই দল করা সম্পূর্ণরূপে হারাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যারা কোরআন দিয়ে চলে, কোরআনের আইন কায়েম করতে চায়, ওই দলই শান্তি কায়েম করতে পারবে, আর ওই দলের পক্ষে আমাদের থাকা লাগবে। শোনেন, আমার দলের নাম বলার দরকার নাই, আপনারা ফিডার খান না, মাথার কিছু বুদ্ধি আছে তো। আমি খামাকা দলের নাম করে এমনিতেই একা বুঝেল বিদায় নিয়ে চলে গেছে, আর একা বুঝেলদের খেপানের কোনো দরকার নাই। এ কথা কন না কা? এই যে কালকের আগের দিনে লক্ষ্মীপুরে মাহফিল ছিল, বর্তমানে যারা আছেন এখন থেকে ভাব দেখাচ্ছে, মোশন দেখাচ্ছে, দাওয়াত না দেওয়ার জন্য মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠাকুরগাঁও হরিপুরে আমার আর আমির হামজার মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে। অতএব খামাখা নাম বলার দরকার নাই, কথা যাবে, কোরআনের কথা হবে, বুদ্ধি করে বুঝে নেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি দরকার? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি চাও, আল্লাহর বিধানগুলো মেনে চলো। আর যদি আল্লাহর বিধান না মেনে চলে এই জমিনের মধ্যে তোমরা শান্তির জিকির করতে থাকো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, এদের জীবনে আমি কোনো শান্তি রাখবো না, বরং যারা আল্লাহর কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 2টা চোখ অন্ধ করে উঠাবো। যারা কোরআন মানবে না এদের জীবনে অশান্তি দিবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখ কি করে উঠাবে? আরো জোরে বলেন। তাহলে যদি শান্তি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও, এই কোরআনের বিধানগুলো মেনে চলতে থাকো। আর তোমরা যদি আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পুরোটা জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের ইহ জগৎ পর জগতে আমি আল্লাহ তোমাদের মুক্তি দান করব। এ মুরব্বি, মুরব্বি, কি খবর? কি খবর? না না না, গভীর মনোযোগ। আজকের ওয়াজটা বোঝা লাগবে। দিন কায়েমের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাই বুড়ো মানুষগুলো। এ কথা কর না কে? আজকের ওয়াজের দ্বারা পরিষ্কার হবে। বসেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই লালমনিরহাট জেলাতেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? এখন ওই গন্ধরা পানি বের হওয়ার পরে এই লালমনিরহাট জেলার যত হুজুর আছে ভাই, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, ইমাম, মসজিদ, সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ জোরে কথা কন, হবে? আপনাদের লালমনিরহাট জেলা তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ব্রিটিশের আইন, ভারতের আইন, আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন, মানুষের তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ওয়াজি করবো না, এখন আমি দোয়া করে চলে যাবো। এ মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন দেখি। স্লোগান দেন একজন দেখি। না না, লালমনিরহাট হাতিবান্ধা, শোনেন শোনেন, লালমনিরহাট হাতিবান্ধা যে স্লোগান দেওয়ার লোক নাই, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। এমন তাকবীর দেবেন ভারতের তার কাটা পার হয়ে নরেন্দ্র মোদীর কলজেত লাগা লাগবে। এ কথা কন না গা। ওই আশেপাশের যত বিএসএফ এর প্রশাসন আছে, ওরা যান বুঝতে পারে না যে বাংলাদেশ উত্তপ্ত গরম আছে, হাসিনে ঠুস করে ঢুকে দেওয়া যাবে না। এ কথা কন না গা। আলোচনা চলছে চলছে। সাউন্ড যদি ছ্যাঁটা হয় লোক উঠে চলে যাবে, আর সাউন্ড 100 থাকলে লোক আরো আসবে। দেখেন ও যে তারা ঘুরতিছে, ওরা চিন্তা করতেছে বাড়িতে গেলে বেন কি বিপদ হয় রে, যাই বসি। কথা কন না কে? আলোচনা চলছে চলছে। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। হাতিবান্ধার মুসলমান, গভীর মনোযোগ। গতকালকে আমাদের বগুড়া জেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের ভেতরে কয়েকজন ছেলে পেলে একটা কনসার্টের আয়োজন করেছিলেন। যেই কনসার্টের মধ্যে হাজার হাজার তরুণ তরুণী, হাজার হাজার যুবক যুবতী, মঞ্চের মধ্যে অশ্লীল গান চলতিছে, অশ্লীল নাচানাচি চলতিছে,
আর হাজার হাজার যুবক যুবতী কপতি জোড়া লাগে ওই জায়গার মধ্যে অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন স্বাধীন দেশে 90% মুসলমানের দেশে এটা কি মেনে নেওয়া যায়? যেই জায়গায় বিশাল বড় মঞ্চ আছে ওখানে শিল্পীরা গান গাচ্ছে আলো দিয়ে, কিন্তু কত কায়দা শয়তানদের দেখেন, শুধু মঞ্চ আলো থাকে কিন্তু সামনে শ্রোতাদের মধ্যে আলো থাকে না। এ কথা কর না কে? স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলে মেয়ে জোড়া জোড়া বোঝেন না, কপতি বোঝেন না, কবুতরের মতো জোড়া লেগে গেছে, মঞ্চ নাচ গান চলতিছে আর ওরা আন্ধারের মধ্যে। কথা তো বোঝেন। হাদিসে রাসূল বলেছে ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে যখন কাছে থাকে, কাছে হয়ে যাওয়ার পরে আর বাকি কি কি কাজ করা লাগবে ওটা শয়তানি করে দেয়। কথা কর না, এটা হাদিসের কথা। ওরা অন্ধকারের মধ্যে মিল হয়ে গেছে, শয়তান ইচ্ছা মতো কুকুরের মতো জোড়া লেগে দিয়েছে। এখন তো ওই জায়গার মধ্যে শুধু নাচানাচি নয়, গাঞ্জার আসর বসিয়েছে, নিশা করেছে। এখন যেই যুবকেরা নিশা করার পরে ওদের সাথে জোড়া নাই, ওরা চিন্তা করতেছে সিঙ্গেল কারা ঘুরতেছে, এদের ধরা দরকার। মানে যারা যারা জোড়া ছিল ওরা তো জোড়া আছি, আর যারা সিঙ্গেল ছিল বাকি সিঙ্গেল মহিলাদের উপরে কুকুরের মতো হামলিয়ে পড়েছে। প্রকাশ্য দেবালোকে জিনা ব্যভিচার চলেছে, এটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না। আমরা বগুড়া জেলার জেলা প্রশাসককে বলতে চাই, পুলিশদেরকে বলতে চাই, ডিসিএসপি কে বলতে চাই, এই বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আপনাদের অনুমতির দরকার হয়, অথচ প্রকাশ্য দেবালোকে হাজার হাজার হুজুর বাড়ি হলো কুমিল্লা, একটা মুরব্বী পেশাব করতে যাচ্ছে, ওনাকে ডাকতে বলছে মুরব্বী মুরব্বী, মানে যাইয়েন না, বসেন, ওয়াজ শোনেন। এই মিডিয়ার ছেলে পেলে ভাই পুরো ওয়াজ বাদ দিয়ে 30 সেকেন্ড কাটে ইন্টারনেট, ফেসবুক, টিকটক এমন ভাবে ছেড়ে দিয়েছে, পুরো মিডিয়া খালি মুরব্বী মুরব্বী জিকির চলতেছে। এ কথা কর না কে? পুরো ওয়াজ শোনে না, 30 সেকেন্ড লালাপালাপি করে। আলোচনা কি চলবে? আলোচনা চলছে, কিন্তু ওটা উঠির কোন সুযোগ। ওই যে হানজালার কি গোসল বাকি, আর রাসূলের সাহাবীদের কবর উত্তোলন করা হবে, মনে আছে না নাই? তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু রেখে দিলাম, কোনো দিকে নড়াচড়া নাই, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মা বোনদের জন্য 2 মিনিটের মধ্যে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের কাছে চলে আসব। আমার নবীজি মিরাজে রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জান্নাতের মধ্যে চলে গেল, হে হুজুর, না না, এই যে 2 জন জোড়া লেগে গেল, এরা কারা? আর একটা চাচা উঠলো কে? না শোনেন, আমি কই শোনেন, 12টা পর্যন্ত ওয়াজ করলে কিন্তু হাদিয়া নেওয়া যায়। এখন যদি আপনারা ওয়াজ না শোনেন, আমি দোয়া করে দিয়ে চলে যাব। শুনবেন? চলবে? তাহলে 2-1 উঠতেছে গা। এখন প্রশ্ন করবেন হুজুর কালকে কাজ আছে, এতই যদি বুঝলেন আমাকে 10টার দিকে মঞ্চে কেন দিলেন না? আমি 10টার থেকে 12টা ওয়াজ করতাম, ফাটানে ঘুম হতো, ফজর নামাজ জামাতে হতো। আমি বারবার ফোন দিয়ে সকাল থেকে বলেছি 10টায় মঞ্চে দেবেন, সেই মঞ্চে দিলেন 11:30টায়। কি কারণ? একটা লোক যদি ওঠেন আমি দোয়া করতে চলে যাব, উঠবেন না? চলবে? 15 মিনিট টাইম দেওয়া যাবে। আলোচনা চলছে, কিন্তু ওটা উঠি করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন কতগুণ মহিলাকে আগুন দিয়ে তাদেরকে দাউ দাউ করে জ্বালাই দেওয়া হয়েছে। হাজার হাজার মা বোনের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই মহিলাদের মাথার উপরে কিছু কাক বসে দেওয়া হয়েছে। এই কাকগুলো ওই মহিলাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। নবীজি দৃশ্যে ডাকার পরে জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, রাগ করবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও গো নবীজি, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়?
রাসূল জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামে যাবে? এর পেছনে কারণগুলো কি তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন, কারণ হলো কয়টা? কে আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। তা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বোক মারা শুরু করছে, বোক বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। এই বলে ইচ্ছে মতো পিছন শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে পারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসে গত বছর গাইবান্ধা জেরাত করেছি, একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাপ্পার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এরপরে রাসূল জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, 2 নম্বর কোন মহিলা, যেই মহিলাগুলো অধিকাংশ জাহান্নামে যাবে, এই মহিলাদের পরিচয় তুমি বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এ গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আর মহিলাদের বেপরদা হওয়ার জন্য, স্বামীর আনুগত্যের বাইরে যাওয়ার জন্য এই বাংলাদেশে সবচাইতে বেশি কাজ করেছে প্রথম আলো পত্রিকা, তারপরে ডেইলি স্টার পত্রিকা, আর ভারতের স্টার জলসা জি বাংলার নাটক। আরো ধরে বলেন কথা ঠিক কিনা?
আজকে ঢাকার শহরে দেখেছেন প্রথম আলো পত্রিকার পুরো অফিস ঢাকার ছাত্র জনতা ঘেরাও করেছে। তার কারণ কি? এই প্রথম আলো হলো মুসলমানদের জন্য, ইসলামের জন্য চূড়ান্ত দুশমন। এই গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছে। আর যেখানেই হুজুরদেরকে পাওয়া যায়, দাড়ি টুপিওয়ালাদেরকে পাওয়া যায়, তাদেরকেই তাদের পত্রিকার ভেতরে জঙ্গি বলে চালিয়ে দিয়েছে। ভারতের কাছে, আমেরিকার কাছে তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঘটতেছে। এই স্বৈরাচার আওয়ামী লীগদের ক্ষমতায় না রাখা হলে জঙ্গিবাদের আরো উত্থান ঘটবে। এই জিনিসটা বুঝাইয়া ভারতের সমর্থন নিয়ে এই স্বৈরাচারদেরকে ভোট চুরি করে 16 বছর তারা ক্ষমতায় রাখতে সাহায্য করেছে। তার মধ্যে অন্যতম হলো ডেইলি স্টার আর প্রথম আলো। আমি মনে করি এটা প্রথম আলো নয়, এটা হলো দিল্লির আলো। আর ওটা ডেইলি স্টার নয়, ওটা হলো দিল্লি স্টার। ওদের কাজে হচ্ছে ভারতের দালালি করা, ভারতের পক্ষে কথা বলা, এই বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে ভারতের কালচার আর আমেরিকার কালচার বাংলাদেশে ঢুকাইয়া দেওয়া। গভীর মনোযোগ, সংস্কৃতি আগ্রাসন আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আজকে ঢাকা শহরের ছাত্র জনতাকে সেলুট দেই, তারা প্রথম আলো পত্রিকার অফিস ঘেরাও করে 2টা গরু নিয়ে যাইয়া গরু জবে করে একেবারে জিয়াফত দিয়ে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করেছে। সুবহানাল্লাহ। কম মানুষ মরে গেলে যেরকম মজলিস দেয় না, 7 দিন পরে জিয়ারত করে, ওই রকম 2টা গরু, একটা গরুর নাম প্রথম আলো আর একটা গরুর নাম ডেইলি স্টার, 2টার নামে জবে করে বিরিয়ানি আনদা জনগণ খাওয়াইছে। আল্লাহু আকবার। কম এটা একটা প্রতিবাদের ধরন, এটা একটা প্রতিবাদের মাধ্যম। বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলি, যেই প্রথম আলো আর ডেইলি স্টার এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আলেমদেরকে জঙ্গি সাজিয়ে নাটক করেছে, ভারতের দালালি করে, ওই প্রথম আলো আর ডেইলি স্টারকে এই বাংলার জমিন থেকে সম্প্রচার বন্ধ করে দিতে হবে। আমার মতের সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথা পরিষ্কার, এই বাংলাদেশে আর কোনো ভারতের তাবেদারি চলবে না, বরং যারাই ভারতের তাবেদারি করতে যাবে আমরা তাদেরকে বয়কট করব। আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি কারো তাবেদারি করার জন্য নয়, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের আবু সাইদ জীবন দিয়েছে। আর কারো দালালি করার জন্য নয়, দেশের স্বার্থ দেখবো। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কারো ইশারায় চলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটাই আলেম ওলামা 71 যুদ্ধের সময় বুঝেছিল যে ভারতের সহযোগিতা নিয়ে যদি আমরা স্বাধীন হই, আমরা নামে স্বাধীন হব, কিন্তু ভারতের অধীনে থেকে আমরা হিন্দুত্ব কালচার গ্রহণ করে নেব। হয়েছেও তাই। আলেম ওলামা 71 সালে যা বুঝেছে আজকে তাই প্রমাণ হলো। তার জন্য 24 আবারও দেশ স্বাধীন করতে হলো। সুতরাং প্রথম আলো, ডেইলি স্টার এই দালালদেরকে দেখতে চাই না। ডক্টর আসিফ নজরুল স্যারকে বলবো, আপনাকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষ ভালোবাসে, আপনিও যদি প্রথম আলোর দালালি করেন আমরা আপনাকে বয়কট করতে বাধ্য হব। যারা দালালদের পক্ষে দালালি করবে আমরা তাদের সঙ্গে থাকবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। বললাম চলবে না, আর সবাই হাত তুললো। চাচা ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি অবিয়ে। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বীরা, এ বাচ্চা হাত উঠান। আব্বা যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর।
কেবা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, আর স্বৈরাচার হাসিনা সীমান্তের পাশে যদি থাকে, ওর অন্তর্জাল কাঁপুনি শুরু হয়। এ রাজি আছেন? দেখি সবাই টান টান হাত রুন তো, দেখি সবাই সবাই, হ্যাঁ হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে দেখবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 13 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কন না কে? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কন। আর আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে। তবে কথা দেন কোনো ওটা উঠি করা যাবে? তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নতুন বউ নবীজিকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করি না। কান্না করার কোনো দরকার নাই। ওগো নবীজি, আমার সাহাবীর, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, আমার চাচা হানজালার লাশটা কোথায় খুঁজে আমার কাছে নিয়ে এসো, তার দাফন কাফন করার আগে গোসল করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবীরা খোঁজাখুঁজি করে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। পুরো মদিনা 3 বার তল্লাশি করে তন্ন বিতন্ন করে খুঁজেছি, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। উহুদের প্রান্তরে চতুর্দিকে হানজালার লাশটা খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, মনে হয় আল্লাহ তার উপরে বড় অখুশি বেরাজি, এই জন্য তার লাশটার ব্যাপারে আল্লাহ তাআলা নিরাপত্তা দেয় নাই। নবীজি কান্না করতে করতে সিজদার মধ্যে পড়ে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীজি তো আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন। আকাশের মধ্যে মেঘ নাই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি কান্না করে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার জন্য কান্না করবেন না। আপনার চাচা হানজালা বিয়ে করার পরে, বাসর ঘরে যাওয়ার পর, স্ত্রীর মহব্বত ঘরের মধ্যে রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে আপনার জন্য জিহাদের ময়দানে ছুটে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল করতে পারে নাই, বাদ ছিল। আর ফরজ গোসল না থাকার কারণে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফরজ গোসল আর ফরজ নামাজ বাদ দিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, ওই জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য কাজ করেছে। এই মদিনা নামক শহরের ভেতরে কোরআনটা বিজয়ের জন্য কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই হানজালার উপরে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই হানজালার গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহি তাকবীর।
এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি লক্ষ্য করে দেখলেন, কিছুক্ষণ পরে দেখা যায় সাদা পোশাকধারী একদল জনতা হানজালার লাশটাকে নিয়ে রাসূলের কাছে চলে আসলেন। নবীজি লক্ষ্য করে দেখে ওই হানজালার মাথার মধ্যে গোসল করে দিয়েছে, তার চেহারাটা নূরের মতো চকবক চকবক করতেছে রে। আর ফেরেশতারা যে গোসল করে দিয়েছে তার মাথার চুলগুলো বেয়ে 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 টপ টপ করে করে এখনো পর্যন্ত পানি পড়তেছে। হাতীবান্ধার মুসলমান, আলোচনাটা আপনাদের মধ্যে কেন শোনালাম? ফরজ গোসল বাদ দিয়েছেন, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়েছেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে জিহাদের ময়দানে গিয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে দাবি হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে গায়বান, হে হাতীবান্ধার মুসলমান, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছে, মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন সব নবীর দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আন আকিমুদ্দিন, তাদের দায়িত্ব ছিল দিন কায়েম করা। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও তোমাদের দায়িত্ব এই জমিনে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি চলবে না। কার হুকুম? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করে দেওয়া হলো, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো, কিন্তু জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে, জোরকন মেলে। নামাজ নিয়ে কোনো দলাদলি নাই, হজ নিয়ে কোনো দলাদলি নাই। প্রতি বছর যাই হজ করে আসে, এলাকার মধ্যে তার সম্মান বেড়ে যায়। যেই বাড়ির যাই ওই হাজী সাহেব কিছু না খেয়ে যাবেন না, কথা কর না কা। তার মানে বোঝা গেল হজ করলে খাওয়া পাওয়া যায়, নামাজ পড়লে সম্মান আছে, জিকির করলে সম্মান আছে, কিন্তু দিন কায়েম করবে গেলেই যত জ্বালা। আপনাদের গ্রামে মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, 6 বার মনে করেন হজ করছে, সামনের কাতারে নামাজ পড়ে, ওকে যদি বলেন চাচা বাংলাদেশে একটা বার করোনার শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। এ কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথার টুপিও ছিল, মুখের দাড়িও ছিল, প্রতি সপ্তাহে 2 বার করে হজ করত। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর এই জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি দিন কায়েমের বিরোধিতা করে নবীর পিছনে নামাজ পড়ে জান্নাতে যায়, আর আপনি বাংলাদেশে 6 তলা টুপি পরে ঘুরছেন, মাথা কালো করে দিন কায়েমের বিরোধিতা করে জান্নাতে যাবেন, জান্নাত ততই সোজা। মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেট ইচ্ছা মতো খাইলেন, এ কথা কন না কা, একেবারে সোজা কথা। আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েম তেমনি ফরজ।